আল্লাহ পাকের প্রতি বান্দাবান্দি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের কিনা আসবাবের প্রতি আল্লাহ আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা। কি কথা বলেন? আর এই যে গায়রুল্লাহর প্রতি কিন অন্তরের মধ্যে বাজান, এটা কিন্তু বড় শিরিক, বড় শিরিক এগুলা। আল্লাহ না করে কেউ থেকে মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যে গায়রুল্লাহর কিনা অন্তরের মধ্যে এগুলো বড় শিরিক, কিন্তু এগুলো বড় শিরিক। ওগুলো করবো সুন্নাত হিসাবে, ওইগুলোর প্রতি কোনো ইয়াকিন থাকবে না। ইয়াকিন থাকবে কোথায়? ইয়াকিন থাকবে কোথায়? সেই ইয়াকিন তো আজকে মুসলমানের অন্তরে আমি খুঁজে পাইনি। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথার ইয়াকিন সাধারণ মুসলমানের মধ্যে তো নাই, অধিকাংশ আলেমের মধ্যেও নাই। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না। কথা ঠিক কিনা? সংখ্যায় খুব সীমিত। আমার মনে হয় লাখে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ আছে। কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ রিজিকের মালিক এই কথাটা কিনা আমি খুঁজে পাইনি। তার বাস্তব প্রমাণ না, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোনো কথা আমার জবান দিয়ে বের হয় না যে এই কথা দ্বারা আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে বাইন মাসের মতো বয়ান করি, চাকরি বাঁচানো আছে।